নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা আলোচনা রাখছি দ্বিতীয় অধ্যায়। আজকের আলোচনার শ্লোক 22 এবং 23তম শ্লোক আমরা আলোচনা রাখব। আমরা ইতিমধ্যে জেনেছি আত্মা অবিনাশী, আত্মা নিত্য শাশ্বত, আত্মাকে হত্যা করা যায় না, তাই আত্মাকে বিনাশও করা সম্ভব নয়। তাই এই আত্মার জন্য শোক করাও উচিত নয়। শরীর বিনাশশীল, তার বিনাশ অবিসম্ভাবী, সুতরাং তার জন্য শোক করা উচিত নয়, এটা সর্বৈব সত্য। এরপরেও ভগবান আরো বলছেন। কি বলছেন এবার আমরা আলোচনায় দেখব। বাসংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, জীবাত্মা জীর্ণ শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। কি আশ্চর্যের! আমরা এত দুঃখ করছি শরীর নিয়ে, শরীরের মৃত্যু নিয়ে, কিন্তু ভগবান বলছেন ঠিক পুরনো জামা বা বস্ত্র যেমন পরিত্যাগ করা হয়, জীর্ণ শীর্ণ হলে দেহাতিরিক্ত যে আত্মা আমাদের মধ্যে আছেন, তিনিও এই শরীর রূপ বস্ত্র বা পোশাক তিনি পরিত্যাগ করছেন। পুরাতন দেহ পরিত্যাগ এবং নতুন দেহ গ্রহণে অজ্ঞ ব্যক্তিরাই দুঃখ পান, বিজ্ঞ ব্যক্তিরা নন। অর্জুনকে বলছেন যারা অজ্ঞ, যারা মূর্খ, যাদের কাছে এই জ্ঞান নেই, তারা দুঃখ প্রকাশ করেন যে এই মৃতদেহ বা মৃত শরীর নিয়ে তারা হাহুতাশ করেন। যেমন উদাহরণ দিয়ে বলছেন, মা যখন বালকের পুরনো নোংরা কাপড় বদল করেন তখন বালকটি কাঁদতে থাকে, কিন্তু মা তা গ্রাহ্য না করে তার ভালোর জন্য বস্ত্র পরিবর্তন করে দেন। তেমনি ভগবানও জীবের হিতার্থে তার কান্না গ্রাহ্য না করে তার দেহ পরিবর্তন করেন। কি আশ্চর্যের উদাহরণ! বাড়িতে আপনারও সন্তান খারাপ পোশাক পরে আছে, মা তার পিঠে দু চট থাপ্পড় লাগিয়ে দিল, দেওয়ার পর বলছে জামা খোল, ভালো জামা পর। ঠিক একই রকম ভাবে ভগবানও সেই কাজ করাচ্ছেন। যেই জামা কেউ 5, 25, 55, 85, 95 বছর ধরে রয়েছিস পরে, এবার এটা পরিত্যাগ কর, এটা শীর্ণ হয়েছে, শরীরের চামড়া গুটিয়ে গেছে, হাতের হাড় বা পায়ের হাড় কাজ করছে না, মস্তিষ্ক বিকল হয়ে গেছে, কাণ্ডজ্ঞান, দিব্যজ্ঞান, বাহ্যিক জ্ঞান বন্ধ হয়ে গেছে, তাহলে এই শরীর তো ত্যাগ করতে হবে, এই জীর্ণ শীর্ণ এই বস্ত্র পরিত্যাগ করতে হবে। তখন ভগবান আমাদের মৃত্যুর মাধ্যমে সেই বস্ত্র বা বস্ত্ররূপ এই দেহ থেকে আমাদের আত্মাকে পরিত্যাগ করিয়ে তিনি অন্য দেহে স্থানান্তরিত করেন। এই বিষয় ভগবান 22তম শ্লোকে বললেন। 23তম শ্লোকে ভগবান কি বলছেন? এই শোক করা উচিত নয় এই বিষয় নিয়ে আরো তিনি স্পষ্টভাবে বলছেন আত্মা কেমন হওয়া উচিত। এক দেহ থেকে অন্য দেহে আত্মা যখন যায় তাকে নিয়ে শোক করা উচিত নয়। ভগবান এবার আত্মার স্বরূপ দুর্ভাগ্য হওয়ার কারণে পুনরায় তিনি আবার শ্লোকের উচ্চারণ করছেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শুষয়তি মারুতা। আরো আশ্চর্যের ব্যাখ্যা। শস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অস্ত্র দ্বারা আত্মাকে ছেদন করা যায় না। অগ্নি
একে দগ্ধ করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। কি ব্যাখ্যা রাখলেন ভাবুন। পৃথিবীর বুকে দাঁড়িয়ে এই যে অর্জুন এত শোকগ্রস্ত, অর্জুন অস্ত্রশস্ত্রের সাহায্যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিনাশের আশঙ্কায় তিনি শোকাকুল হয়েছেন। তার শোক দূর করার জন্য ভগবান এই শ্লোকে পৃথিবী ইত্যাদি 4 ভূতাদির আত্মাকে বিনাশ করতে পারে না, বা তারা অসমর্থ। কিতিয়া তেজ মরুত, পৃথিবী, জল, অগ্নি এবং বায়ু, যারা একে ছেদন করতে পারে না, বা দহন করতে পারে না, বা তাকে সিক্ত করতে পারে না, বা শুষ্ক করতে পারে না, এই বিষয় বলে তিনি বলছেন আত্মা নিত্যত্ব, আত্মা নির্বিকারত্ব তিনি প্রমাণ করছেন। আত্মা হলো অস্ত্র দ্বারা শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। আগ্নেয়াস্ত্র দ্বারা দেহ দগ্ধ হলেও আত্মার দগ্ধ হয় না। বরুণাস্ত্র অর্থাৎ জল দ্বারা আত্মাকে সিক্ত করা গেলেও, শরীরকে সিক্ত করা গেলেও আত্মাকে সিক্ত করা যায় না। আর বায়ু দ্বারা দেহকে শুষ্ক করা গেলেও আত্মাকে শুষ্ক করা যায় না। তাই শরীর অনিত্য এবং সাকার বস্তু, আত্মা নিত্য এবং নিরাকার বস্তু। অতএব পৃথিবী তত্ত্বে এই যে পঞ্চভূতের তত্ত্ব দ্বারা প্রস্তুত কোন অস্ত্র শস্ত্র, বায়ু, অগ্নি, জল এর সাহায্যে আত্মার বিনাশ সম্ভব নয়। তাই তুমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই দেহের হত্যা ঘটাবে, এই দেহের বিনাশ হবে, কিন্তু দেহাতিরিক্ত আত্মার বিনাশ হবে না। তাই তোমার শোক করা উচিত নয়। কারণ ভগবান আগেও বলেছেন তিনি অতীতেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাই আত্মাকে নিয়ে অযথা বিচলিত হয়ে মৃত্যু শোক আমাদের না করাই বাঞ্ছনীয়। সকলকে ধন্যবাদ। আজ এটুকুই। ওম তৎসৎ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।